হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ডিসকাশন হচ্ছে এ ওয়ার্কিং ম্যান মুভি নিয়ে, যে মুভিতে অভিনয় করেছেন অ্যাকশন হিরো জেসন স্ট্যাথাম। সো রাশিয়ান মানব পাচারকারীরা ভুলে একটি মেয়েকে অপহরণ করে ফেলে, আর তার ফলেই জেসন স্ট্যাথামের একটানা ধ্বংসাত্মক প্রতিশোধ শুরু হয়। ছবিটি পরিচালনা করেছেন দ্য বিকিপার এর পরিচালক ডেভিড আয়ার। যদিও এটি কারিগরি দিক থেকে দক্ষভাবে তৈরি, তবুও এ ওয়ার্কিং ম্যান একেবারেই মনে রাখার মতো কিছু নয়, দুঃখজনক হলেও সত্যি। জেসন স্ট্যাথাম তার কাজে দক্ষ, আর এ কারণেই তিনি একই ধরনের ছবিতে বারবার অভিনয় করে যাচ্ছেন এবং মানুষ তা দেখতেও থাকছে। দ্য বিকিপারের পর আবারও পরিচালক ডেভিড আয়ারের সঙ্গে তিনি জুটি বাঁধেন। এবার তিনি লেভন কেড চরিত্রে অভিনয় করেছেন, যিনি রয়্যাল মেরিন্সের সাবেক সদস্য এবং বর্তমানে শিকাগোর একটি নির্মাণ সাইটে ফোরম্যান হিসেবে কাজ করছেন। এখানে গল্প শুরু হতেই কোনো ব্যাকস্টোরি বা মোটিভ ছাড়াই তাকে একটি ভয়ঙ্কর প্রতিশোধের পথে পাঠিয়ে দেওয়া হয়। লেভন এখন অনিচ্ছাকৃত প্রতিশোধপরায়ণ। তিনি তার অতীতের প্রাণঘাতী দক্ষতাগুলোকে ভুলে সাধারণের জীবন বেছে নিয়েছিলেন এবং তার ছোট মেয়ের সঙ্গে ভাগ করে প্যারেন্টিং পালন করছিলেন। তিনি একটি ভাড়া করা পিকআপ ট্রাকে থাকেন এবং তার সহকর্মীরা তার প্রতি এতটাই স্নেহশীল যে তাকে ঘরে তৈরি করা খাবার এনে দেয়। তার বস জো তাকে জীবনে নতুন একটি সুযোগ করে দেন। কিন্তু বিপদ শুরু হয় যখন জোর কলেজ পড়ুয়া মেয়ে কার্লা রাশিয়ান দুষ্কৃতিকারীদের হাতে অপহৃত হন। যদিও সে লেবনের মেয়ে নয়, তবুও লেবন দৃঢ় সংকল্প করেন যে তাকে যেভাবেই হোক ফিরিয়ে আনবেন। যদিও পরে দেখা যায় কার্লা নিজেই যথেষ্ট চতুর এবং হয়তো লেবনের সাহায্য ছাড়াই নিজেকে রেস্কিউ করতে পারত। সবচেয়ে বিস্ময়কর হলো যে এ ওয়ার্কিং ম্যান একটি উপন্যাস অবলম্বনে তৈরি। চাক ডিকসনের লেখা লেবন ট্রেড নামে একটি 12 খণ্ডের সংক্ষিপ্ত উপন্যাস সিরিজের প্রথম বই এটি। বইয়ের প্রচ্ছদে লেখা রয়েছে, লেবন ভয়ঙ্কর। তাকে দেখে জ্যাক রিচারকে যেন ট্রাফিক পার কারণে এক গার্ড মনে হয়, যার উৎসবহীন এই বক্তব্য বইটির লেখা মানের প্রতিফলন। চিত্রনাট্য লিখেছেন ডেভিড আয়ার ও সিলভাস্টার স্ট্যালোন, যেটা যথেষ্ট মানানসই, কারণ এই ধরনের চরিত্র গড়ে তোলার পথিকৃৎ ছিলেন স্ট্যালোন নিজেই। 80-র দশকে স্ট্যালোনই একজন মানুষ, এক সেনাবাহিনী টাইপ হিরোকে জনপ্রিয় করে তোলেন। তখন সমালোচকরা এই কনসেপ্টের সমালোচনা করলেও বক্স অফিস কিন্তু সেটাকে উড়িয়ে দিয়েছে। আজকের দিনে এসেও একই নৈতিক কোডের প্রতি দর্শকদের নস্টালজিয়া দেখা যায়। ফলে এ ওয়ার্কিং ম্যান মূলত সাউন্ড অফ ফ্রিডমের একটি লো গ্রেডের সংস্করণ, শুধুমাত্র জেসন স্ট্যাথামের অভিনয়ে। দর্শক কি একই ধাঁচের সিনেমায় বিরক্ত হবে? আপাত দৃষ্টিতে না, বরং এর চাহিদাই বেশি, কারণ সাম্প্রতিক অস্কার মনোনীত 10টি ছবির মধ্যে 8টি দর্শকদের তেমন টানতে পারেনি। আধুনিক দর্শক এখনও অ্যাকশন পছন্দ করে, আর এই ঘরানার অভিনয়ের উপযুক্ত তারকার সংখ্যা খুবই সীমিত। বড় দেহের ডায়ামে জনসন, আর্নল্ড শোয়ার্জনেগারের জায়গা নিয়েছেন নিকোলাস কেইজ, করছেন বৈজ্ঞানিক কল্পকাহিনীর অদ্ভুত চরিত্রগুলো, আর লিয়াম নিসন রয়েছেন ম্যাড ড্যাড এল্ডার অ্যাসাসিন ঘরানায়। ব্রুস উইলিস অবসর নেওয়ার পরে এখন স্ট্যাথামই একমাত্র ভরসা। সেই 2002 সালে দ্য ট্রান্সপোর্টার থেকে শুরু করে এখনও একই রকম চরিত্রে তিনি সফলভাবে কাজ করে যাচ্ছেন। এক্সপান্ডেবলসের অন্যদের তুলনায় স্ট্যাথাম ছোটোখাটো হলেও তার পেশাদার প্রশিক্ষণ ও বুদ্ধিদীপ্ততা তাকে বিপজ্জনক করে তোলে। একটি পেরেক ভর্তি বালতি হোক বা রাস্তায় পড়ে থাকা স্লেজ হ্যামার, লেবন যে কোনো কিছু দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম। যারা তাকে প্রথম দেখেছেন লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস, তারা হয়তো হাসবেন এই দেখে যে এখন তিনি হিউমার বাদ দিয়ে কেবল গাম্ভীর্য আর অল্প কয়েকটা স্মার্ট সংলাপে নির্ভর করছেন। এই ছবিতে স্ট্যাথামের পুরনো সহ অভিনেতা জেসন ফ্লেমিংকেও দেখা যায়, যিনি এবার একজন রাশিয়ান অপরাধপতির ভূমিকায়। লেভন ক্লাবের সেই বারটেন্ডার থেকে শুরু করে একের পর এক ব্যক্তিকে প্রশ্ন করতে থাকে। তার ইন্টারগেশন টেকনিক বরং প্রাণঘাতী, কারণ প্রশ্নকারীরা প্রশ্ন শুরুর আগেই মারা যায়। পানিতে ডুবিয়ে টর্চার করা থেকে শুরু করে পুলের উপর ঝুলিয়ে রাখা, সব ধরনের হুমকিই আছে এখানে। লেভনের অতীত সম্পূর্ণরূপে উন্মোচিত না হলেও ইঙ্গিত দেয়া হয় যে তিনি তার সামরিক প্রশিক্ষণকে বিভিন্ন বেসামরিক শেডি মেশিনে ব্যবহার করেছেন। তার পুরনো কমরেড, যিনি একটি মিশনে দৃষ্টিশক্তি হারিয়েছেন, তবু লেভনকে এই মিশনে যেতে উৎসাহ দেন। কিন্তু এর মাধ্যমে পরিচালক কোনো গভীর বার্তা দিতে চান না, বরং সম্ভবত ফ্র্যাঞ্চাইজ করার একটি ভিত্তি স্থাপন করেছেন। পরিচালক ডেভিড আয়ারের ক্যারিয়ার একসময় মনে হয়েছিল অন্যরকম হতে পারে। তার ট্রেনিং ডে ও ফিউরি ছিল দারুণ শক্তিশালী, এমনকি বিতর্কিত ব্রাইট সিনেমাটিকেও অনেকে ভালোবেসেছেন। কিন্তু এখন মনে হচ্ছে তিনি নিজের পুরনো স্ক্রিপ্টকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশন করছেন, যেমনটা 90 দশকের স্ট্রেট টু ভিডিও অ্যাকশন মুভিগুলো করত।
বড় বাজেট আর নামজাদা তারকার সঙ্গ পেলেও দ্য বিকিপার আর এ ওয়ার্কিং ম্যানের মধ্যকার আইয়ার স্ট্যাথাম অংশীদারিত্বকে টম ক্রুজ ও ক্রিস্টোফার ম্যাককোয়ারির রিলেশনশিপের তুলনায় অনেক নিম্নমানের মনে হয়। আজকের শীর্ষ অ্যাকশন তারকারা জানেন তারা কোন ঘরানায় কাজ করছেন এবং সেই অনুযায়ী চিত্রনাট্য তৈরি করেন। উদাহরণস্বরূপ, ড্যাম জনসনের নিয়ম ছিল দ্য রক কোনো রোমান্স করে না। স্ট্যাথামের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তার সিনেমাগুলো একই ধরনের, কিন্তু এই ধারাবাহিকতাই আজ তাকে কাজ এনে দেয়। তার প্রতিটি সিনেমা যেন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই নির্ভেজাল অ্যাকশন, অল্প সংলাপ এবং প্রচুর ঘুষি, এবং ঠিক এই কারণেই স্ট্যাথাম এখনও জনপ্রিয়। তিনি প্রতিবার ভিন্ন নামে একই রকম চরিত্রে নতুন কিছু ভাঙচুর করে চলে যান, আর আমরা সেটা দেখে তৃপ্ত হই। আর মনে রাখবেন, এই যে সিনেমাটি, সেটা অ্যাকশন প্রেমীদের জন্য একঘেয়ে হতে পারে, কিন্তু সময় কাটানোর জন্য কার্যকরী মাধ্যম। যারা স্ট্যাথামের ফ্যান তারা দেখে নিতে পারেন, কিন্তু নতুন কিছু খুঁজছেন তাহলে এই ছবি আপনার জন্য নয়। সো আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার।